আমাদের সিলেটি ভাই যোগ্যতা সম্পন্ন একমাত্র তারেক রহমান। যে আমরা তো দহরিস ডাক্তার শফিকুর রহমান এটা দানের শীষের বিজয় নিশ্চিত। অবশ্যই আমি বাইকেই চাই। আমি সিলেটি দুলাভাই। এটা তো আর কয় দুলাভাই তাহলে দুলাভাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে যখন রাজনৈতিক আলোচনা তুঙ্গে, তখন সিলেট জুড়ে চলছে প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা। একদিকে সিলেটের দামান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, অন্যদিকে সিলেটের ভাই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দুজনেই। এখন প্রশ্ন একটাই, ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন কে? সিলেটের দুলাভাই নাকি সিলেটের ভাই? এবং আমি যাকে চাই তিনি হচ্ছেন ডক্টর শফিকুর রহমান, আমাদের সিলেটি ভাই। আমার বিভিন্ন রিজন আছে ওনাকে চাওয়ার জন্য। প্রথমত উনি হচ্ছে আমাদের খাঁটি সিলেটি, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমরা অনেক আশা করছিলাম যে আমাদের সিলেটি দুলাভাই এসে বিভিন্ন রাজনৈতিক দিকটা পরিবর্তন করবেন, যে আগের যে ফেসিবাদী রাজনীতি কায়েম বা ফেসিবাদী বক্তব্য এগুলো এড়িয়ে তিনি সুস্থ রাজনীতিতে ফিরে আসবেন। না, আমরা দেখলাম কি তিনি ওই আগের রাজনীতিতেই ফিরে আসেন, ওই টেক দিয়ে রাজনীতি, তারপর বিভিন্ন ধরনের ওই মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। এগুলো আমরা এই যে ইয়াং জেনারেশন আছি বর্তমানে, এগুলো ইয়াং জেনারেশন নিতেছে না। আমাদের যে ইয়াং জেনারেশন যে পালসগুলো, এগুলা আমরা যা বুঝি, যা আমাদের সিলেটি ভাই বুঝতেছে, যে বিভিন্ন ধরনের প্রোগ্রামে বিভিন্ন বক্তব্যে এগুলো ফুটে উঠছে। আমার মনে হয় যে সিলেটের প্রধানমন্ত্রীর যোগ্যতা সম্পন্ন একমাত্র তারেক রহমান। তার লগে আমরা একটা সম্পর্ক আছে, তাই না? আমার সিলেটের দামান এই হিসাবেও নাই, মানে রাজনৈতিক হিসাবে যদি আপনি ধরুন যে একটা দল, এই দলটা মনে করি আমি একমাত্র বিএনপি যে সরকার গঠন করতে পারবো। আপনি জামাতের ক্ষেত্রে দেখো, জামাতের মানুষ আছে, জামাতের পাবলিক আছে, অনেক আছে, সব ঠিক আছে, শিক্ষিত আসেন, ম্যাচিউর আসেন, সব ঠিক আছে, খারে কিতা পদ দিবা? এগুলোর কোনো সিদ্ধান্ত তাই নিতে পারছে না এখনো। সব যদি ডাক্তার থাকেন, সব যদি চিকিৎসক থাকেন, সবই কিতা স্বাস্থ্যমন্ত্রী দিলেই বানি। এজন তো অর্থমন্ত্রী দিব, এজন তো কৃষিমন্ত্রী দিব, তার তো এগুলো কোনো সিলেক্টেড কিছু নাই। সো এর মানে তাই মনে করো কাজ জুট বান্ধিছেন, তার জুটের মাঝে যোগ্যতা সম্পূর্ণ আমি কেউ দেখলাম না যারা দেশ চালাইতে পারবো। একমাত্র আমি দেখলাম বিএনপি সরকারও যে গঠন করতে পারবো, তারেক রহমানও আছেন যে দেশ চালাইতে পারবো। প্রধানমন্ত্রী কে হবেন, সিলেটের দুলাভাই তারেক রহমান নাকি সিলেটের ভাই ডাক্তার শফিকুর রহমান? যে আমরা তো দহরিস ডাক্তার শফিকুর রহমান এটা আল্লাহ জানে বাকিদার, বুঝছেন নি? আল্লাহর উপরে ভরসা। ইসলাম আমরা তো ইমানি দায়িত্ব পালন করতে পারে বাবা, আমরা তো মুসলমান, এটা দেশ হইল মুসলিম রাষ্ট্র, ঠিক আছে নি বা? তো আমরা চেষ্টা করতাম আমরা ইমানের দায়িত্ব পালন করতাম, দাঁড়িপাল্লারে ভোট দিতাম। আপনি কাকে প্রধানমন্ত্রী দেখতে চান বা কে প্রধানমন্ত্রী হতে পারেন? ভাই এই সিলেট সহ বুঝছেন পুরা বাংলাদেশে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে ধানের। সহিংস আল্লাহ 12 তারিখ দানের শীষের বিজয় নিশ্চিত, এবং দানের শীষের বিজয়ের মাধ্যমে আমাদের দেশ নায়ক তারেক রহমান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবেন। এটাই আমাদের প্রত্যাশা, এটাই জনগণের প্রত্যাশা। আগামী প্রধানমন্ত্রী কে হবেন? আমার হিসাবে জামাতে ইসলামকে একবার সুযোগ দেওয়া দরকার, কারণ আমরা ধানের শীষ, নৌকা, লাঙ্গল বিভিন্ন প্রকার দেখছি, কিন্তু জামাতে ইসলামের ভিতরে কোনো দুর্নীতি নেই, আদর্শ দল। আমার দৃষ্টিতে জামাতে ইসলাম যাবে। তো আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে চান? অবশ্যই আমি সিলেটি দুলাভাই বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, কারণ এটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের চাওয়া। জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আপনিও তো দেখেছেন জনাব তারেক রহমান যেদিন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, কত লক্ষ লক্ষ মানুষ সেদিন জড়ো হয়েছিল ওনাকে একমাত্র দেখার জন্য। তো সেই ব্যক্তিকে যদি আমরা প্রধানমন্ত্রী হিসেবে পাই, তাছাড়া উনি হচ্ছেন আমাদের সিলেটের দুলাভাই, আমরা সত্যি আনন্দিত এবং খুবই খুশি হব যদি প্রধানমন্ত্রী হিসেবে আমরা আমাদের দুলাভাই দেশ নায়ক জনাব তারেক রহমানকে পাই। এটা তো আর কয় দুলাভাই, এটা কইলে বিপদ। এটা তো আন্দাজ কয়, এটা কইলে বিপদ। কারণ আমার ভোট আমি দিমু, ঠিক আছে, কারে দিমু ভালো মন্দ যাচাই হয়ে দেবো। আপনার মনে হয় যে, মনে করেন আপনি, আমার মনে হয় উনি হচ্ছেন প্রধানমন্ত্রী। না না না, এটা কই যেতাম না, এটা কইলে বিপদ। আমরা গাড়ি চালাই, আমরা মারবো পরে আইয়া, পরে কইবো যে আগে কইলে জামাতে পাস করবো, পিটাইব আমরা চাই যে গরিব মানুষ কারে দিমু ভালো মন্দ চাই দিমু। আপনি কাকে চান আগামী প্রধানমন্ত্রী হিসেবে, সিলেটের ভাই নাকি সিলেটের দুলাভাইকে? সিলেটের ভাই কি সিলেটের দুলাভাই এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো আমাদের উন্নয়নে কে বেশি অগ্রযাত্রা হিসাবে সামনের দিকে নিয়ে যাবে, এটা হলো। আর বর্তমান যুগে সবাই ইয়াং জেনারেশনের সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই প্রাধান্য দিব যে সিলেটের যে এক নামে যেহেতু বলা হয় দুলাভাই, তাহলে দুলাভাই। কারণ আমাদের এই প্রজন্মের সবাই চাবে যে সামনের দিকে যাতে আমরা এই প্রজন্মটা মিলায়ে কাজ করতে পারি। অবশ্যই আমরা
আমাদের দুলাভাই তারেক রহমানটাই চাই এই দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে।